হাই হাই মিলন, তুই কি আজকাল নেশা করস নাকি? নেশা ধরছস? বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি চোখ নষ্ট হয়ে গেছে? তোমার চোখের সামনে বসে বসে আমি গরম গরম চা খাইতেছি আর তুমি এটা নেশা বানাই দিলা। তোমার বিশ্বাস না হলে আমি একটু ঢেলে দেই, চাটা খাও। আমার এই ঢাইলা দেওয়ার দরকার নাই, এই তাহেরির ডায়লগ আমার কাছে বাদ দে। তুই যদি নেশাই না করস তাহলে উকিল বাবারা বাইরে দাঁড়ায় রয়েছে কেন? উকিল বাবা বাইরে দাঁড়ায় আছে কেন? উকিল বাবা হলে সে ভিতরে আসবে, সে বাইরে দাঁড়াতে থাকবে কেন? আমি ডাক দেই। ডাকো ডাকো। বাবা রে বাবা, উকিল বাবা আসে নাই, আসে লাস্টে তোমার ছেলেরে ওই মেয়ে বাঁচতে দিব না, ওই ডাইনির বাচ্চা ডাইনি আমার ঘর মটকায় খাইবো, পুলিশ পালাইছে, আমার জেল হইব, ফাঁসি হইব। ওই পাগল মেয়ের কথা খামাকা কইস না, পুলিশ তো গতকাল মহল্লায় আসছিল। আরে জয়নাল ভাই আমারে বলল যে সরকার মাদক নিধন অভিযানে নামছে, কাউরে ছাড় দিতেছে না, যার কাছে মাদক পাইতেছে তারে ধইরা নিয়ে সোজাসুজি জেলে, জামিন হয় না। বাবারে সত্যি করে কত এতদিন ফাইজলামি ফাতরামি যাই করছস দেখ, 32,000 টাকা খরচ কইরা তোর আমি হাসপাতাল থেকে ছুটাই আনছি তোর মার কান্দাকাটির জন্য। আর এখন যদি শুনি তুই এগুলা ধরছস, আমি কিন্তু নিজের হাতে তোর হাত ধইরা থানায় দিয়া যাবো। আর নেশা পানি করলাই পড়ছে। স্যার স্যার ভাই, পুলিশ ভাই, আমার আসলে কোনো নেশা টেশা করে না। আমি ওই মেয়েকে কিছু করিনি। নেশা? মেয়ে? এরকম অসংলগ্ন কথাবার্তা বলতেছেন কেন? মানে পুরো কথাই তো সন্দেহজনক। তার উপরে আপনার নামে আছে কমপ্লেন। এখন কি নেশা পানিও শুরু করছেন? হ্যাঁ বাবা, তুমি ওনার সামনে নেশার কথা কেন বললা? তুমি যে এই বয়সে নেশা করা শুরু করছো, নিজের দোষটাকে আরেকজনের ঘাড়ে চাপাইতে চাও। আমি নেশা করি, থাপড়ে তোর দাঁত ফালাই দিমু। দেখছেন স্যার, দেখছেন? উচিত কথা বললেই বাবাজি বেজার। তোমার কি মনে হয় পুলিশ স্যারেরা বোকা? তারা সেকেন্ডে তোমার ঘরের সব নেশা পানি বাইর করে ফেলতে পারে। সরি বলো ওনাদের। পুলিশ ভাই ওরে অ্যারেস্ট করেন। আরে কয়দিন পর পরে উল্টা পাল্টা কি সব করে, নিয়ে যান না কেন? তুমি তো আবু জাহেলের চেয়ে খারাপ, নিজের ছেলেরে তুমি পুলিশের হাতে ধরা দিতে চাও। ভাই পুলিশ ভাই নেন না কেন, রে নিয়ে যা। দাঁড়ান, আমার বাবা যে নেশা করে সেটার প্রমাণ দরকার তো। সে কোথায় কোথায় মদের বোতল রাখছে আমি এটা বাইর করে দিতেছি, অনেকগুলো বোতল আছে। তুমি আজকে ধরা খাবা, আমি দেখাইতেছি, তখন আপনারা প্রমাণ পাবেন। বোতল খায় আর আমারে বলে যে আমি নাকি করছি। জি স্যার ভাই। আচ্ছা, আপনার ছেলের সমস্যাটা কি বলেন তো? এর আগেও একবার কমপ্লেন নিয়ে কথা বলতে আসছি, বেগে গেছে। আজকেও কথা বলতে আসছি, আজকেও বেগে গেল। সমস্যাটা কি? তার বিরুদ্ধে তো কোনো কেস করা হয় নাই, তার বিরুদ্ধে একটা কমপ্লেন করা হয়েছে, সেটা নিয়ে কথা বলতে আসি, আর সে বারবার খালি বাইগা যায়। আর মুরব্বী, এই বয়সে নেশা পানি কইরেন না। এলাকার মধ্যে কেমন দেয় একটা সমাজ আছে না? আসসালামু আলাইকুম। রাশি, হ্যাঁ, দোয়া রেখে চলো, ফ্যামিলির সমস্যা। আমার পোলা না কার পোলা বুঝতেছি না তো। ভাই মিলনের বাপ, দোস্ত, আমার চেনা যায় না, তোর সুরের মতো লাগে। আচ্ছা দোস্ত, আমার কেমন লাগতেছে? তোরে পকেট মারের মতো লাগতেছে। আমার পকেট মেরে মতো কিছু নিঃশব্দে কাজ করতে হইব। চুপচাপ যাবি, ওই ডাইনিটারে বস্তায় ঘুরে ফেলাবি। ওই আমার জীবন টানা টানা করে ফেলাইছে, মাস্তান দিয়ে পুলিশ দিয়ে আমার ঘর ছাড়া করছে, আর আমরা করবো রে দুনিয়া ছাড়া। দোস্ত দোস্ত, আমি একলা পারতাছি না, তুইও আয়। আরে কি এতজন ওর কথা মতো হয়? আরে পারতাছি না। কি বস্তার মধ্যে কি চাল ডাল চুরি করছিস? কি আমরা কি ফকির নি খয়রাতি যে আমরা চাল গম চুরি করতে আসবো? আমরা মানুষ চুরি করছি। মানুষ? বস্তায় কে?
কেন আপনি? আমি? হ্যাঁ, আমরা আপনার দেহ চুরি করে বস্তার মধ্যে ঘুরছি, কিন্তু আপনার আত্মা বের হয়ে আমাদের সামনে কথা বলতেছে। আমাদের মাফ করে দেন। এই বস্তা খোল। বস্তা খুলুন ও আমার মনে হয় কি জানো, হ্যাঁ আপনার মনে হয় এর ভিতরে ঢুকবো। বস্তা খোল। খোল বস্তা। খুলবো চিনা বলবো না আর চিনা তো ফলাইছি। এই দেখো। বললা এটা বেড়ে মানুষ হলো কেমনে? ও রূপ বদলে ফেলাইছে। কেমনে মানে মাইয়া বেড়াইলো কেমনে? বাবা বাবা, আমাদের মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। আমরা খুব গরিব, অসহায়, নিরীহ। নিরীহ না? ফোন দিয়ে পুলিশকে আসতে বলো, বলছে বাসায় ডাকাত ঢুকছে, ডাকাত। এই ব্যাকল, তোরে বলছি মেয়েরে বস্তায় ঢুকাবি, তুই বুড়া বেড়ারে বস্তায় ঢুকাইছিস কেন? তুই আমার কাছে মাইয়ার রূপ, আর রূপ হলো অন্ধকার, পুরানো মাইয়া কার বস্তায় বইরা লইছে আমি জানি। ফোন করছে কেন? আরে রাখেন মিয়া ফোন মিয়া, সব দোষ তো আপনার। হ্যাঁ আপনার কারণে আমাকে প্ল্যান নষ্ট হয়ে গেছে। মেয়ের রুমে গিয়ে ঘুমাইছেন কে? নিজের রুমে গিয়ে ঘুমাইতে পারেন নাই? কি করছিস? আরে চুপ থাক তুই বেটা, বুই রাইছেন এতটুকু জ্ঞান নাই মিয়া, বুই রাই সব কিছু করেন। যান নিজের রুমে নেক্সট টাইম ঘুমাইবেন। এই চল চল। 5-6 দিন ডাকাত আসছে। এই মিথ্যা কথা বলেন কেন? আমরা মাত্র দুজন আসছি। জি যে এই যে কথা বলতেছে ডাকাতরা আমার সাথে। কিন্তু আপনারা আসলে আমাদের পাবেন না, কারণ আমরা পলাই গেছি। হ্যালো। তোমাকে বস্তা ঢুকেছে, তুমি আমার পাবে না? কিছু বলবো না? আমি তো ঘুমাইছিলাম, আমি টেরি পাই নাই।